মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সত্যি সত্যিই তোর বিয়ে দেবো, হাতে একটু টাকা পয়সা আসুক। আরে আগে তো দিদির বিয়ে দেবে, আগে তো অনলাইন, তাই না? চুপ। সাবুকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, ও তো পড়াশোনা করছে, পড়াশোনা শেষ হলে ও ঠিক একটা ভালো ছেলে পাবে। তোকে নিয়ে আমার যত চিন্তা রে ডায়মন্ড। আমি বিয়ে করবো না, আমি কোনোদিনই বিয়ে করবো। আসলে কি বলো তো মা, দিদি তো তোমার বড় মেয়ে, তো বড় মেয়েকে আগে বিয়ে না দিয়ে তুমি যদি ছোট মেয়েকে বিয়ে দাও তাহলে তো সমাজ ছিচি করবে। ইয়ার কি মানিস না ডায়মন্ড, তোকে নিয়ে তো আমার খুব চিন্তা। কেমন যে পাত্র পাবো কে জানে, তোকে যে বুঝবে বা আদৌ বুঝবে কিনা কে জানে। জানিস তো ওই কুহু ম্যাডামের শ্বশুরবাড়িতে গিয়ে আমার একটা কথা মনে হয়েছে। মনে হয়েছে যে ওরকম একটা বাড়িতে যদি তোরা সাবুর বিয়ে দিতে পারতাম তাহলে বেশ হতো। এবার তো বলবে ওরকম বাড়ির একটা পাত্র পেলে ভালোই হতো। তুই আমার মুখের কথাটা টেনে বললি রে ডায়মন্ড। ওই ওই নীল স্যারের ছোট ভাই, যে কি যেন নাম বলিস তোরা, কি আলু বলু মৃদান, কি ভালো ছেলে না রে। হ্যাঁ, দেখলেই মন জুড়িয়ে যায়। সত্যি ওরকম একটা ছেলের সাথে যদি তোর বিয়ে দিতে পারতাম কি ভালোই না হতো রে ডায়মন্ড। আচ্ছা, ওকে, ও যদি তোকে পছন্দ করে তাহলে কি ভালো হতো। কি হাবিজাবি কথা বলছো? হ্যাঁ, বিয়ে বাড়ির খাবার খেয়ে তোমার কি একেবারে পেটের গ্যাস মাথায় উঠেছে? আর আর এমনিতেও আমার ওই ছেলেটাকে একদমই পছন্দ না, হাবিজাবি লোক একটা। ওরকম বলিস না তো, কি মিষ্টি একটা ছেলে বলতো। ওরকম দরাজ গলায় যখন কাকিমা বলে ডাকে মনটা একেবারে জড়িয়ে যায়। ওরকম একটা মিষ্টি ছেলেই তো আমার দুষ্টু দামাল মেয়েটাকে সামনে রাখতে পারবে। কি হলো রে সাবু? দিদি কোথায় পড়লে তুই? সাবু, তোমাদের দুজনের কথা শুনতে গিয়ে তো আমি ঘাট থেকে পড়ে গেলাম। ও মামা, অমন একজন শিক্ষিত হ্যান্ডসাম ছেলে তোমার এই ছোট মেয়ের মতো ফেলুবাটিকে কেন বিয়ে করতে যাবে? বিয়ে করতে হলে আমার মতো একজন শিক্ষিতা সুন্দরী মেয়েকে বিয়ে করবে, নাকি ডায়মন্ডের মধ্যে ওকে পটিয়ে ফেলেছে? এই লাইন মেরে ফেলেছিস নাকি তুই? এই সাবু, ছি, নিজের বোনের নামে কি ভাষায় তুই কথা বলছিস? হ্যাঁ, এই তুই শিক্ষিতা? এই কি হয়েছে গো, কি হয়েছে? পড়ে যাওয়ার শব্দ পেলাম যে। কি হয়েছে ডায়মন্ড? আরে বর্দি খাট থেকে পড়ে গেছে। ওমা, সে কি কথা? দেখে কোথাও লেগেছে শ্রাবণী? হ্যাঁ, মনে লেগেছে। জানো বৌদি, ওই হ্যান্ডসাম হালুমুলু মৃদানের সাথে মা নাকি ফেলুবাটি ডায়মন্ডের বিয়ে দেবে। ও বৌদি, আমার চোখে খুব পছন্দ। মা, তাই নাকি? সত্যি মা? না না, কি কান শুনতে ধান শুনেছে। না মা, আমি ঠিকই শুনেছি। এই শোন, ওই ছেলেটা কিন্তু আমার লাভার, ওকে তুই একদম আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবি না ডায়মন্ড। হে গণপতি বাপ্পা, আমার দিদিটার মাথায় একটু বুদ্ধি দাও, একটু বুদ্ধি দাও। শোন, ওই রাক্ষস খুক্ষস হালুম হুলুম মৃদানের সঙ্গে না তুই লাভ কর। হ্যাঁ, আমার এখন বিয়ের লাড্ডু খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি খেতে চাইও না। বেশ, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে দিদি, আমার মেমোরিটা না অনেক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই তো মধ্যবিত্ত বাড়ির একজন মেয়ে সন্তান, একদিন না একদিন বিয়ের কথা তো তোকে ভাবতেই হবে। তখন যদি ভাবতেই হয় তাহলে এমন একজন মানুষের কথা ভাববো যে আমার মতো খেটে খাওয়া আর সৎ পথে উপার্জন করা মানুষ হবে। হ্যাঁ, কম রোজগার করলেও চলবে, নুন ভাত খেলেও হবে, তবে সে যাতে সৎ আর সাহসী হয়। বাবা, এমন করে বলছিস যেন তুই কোনো পুলিশ অফিসারকে বিয়ে করবি। কি জানি পুলিশ না চোর তা তো জানি না, তবে সেই মানুষটির মন অনেক পরিষ্কার আর
কি হলো? আপনি চলে গেলেন কেন? কে আপনি? চোখ দুটো আমার খুব চেনা। আপনি কে? আমি আপনাকে কোথাও তো একটা দেখেছি। কোথায়? কি আপনার পরিচয়? কোথায় গেলেন? আপনি কোথায় চলে গেলেন? কে আপনি? ফিরে আসুন। আপনার নাম কি? আমি হলাম হালুম হুলুম রেদা। এই ডায়মন্ড, এই বাবা তুই বলো তাড়াতাড়ি হাত ফেলা। এই ডায়মন্ড, মেয়েটা উঠছেও না। ডায়মন্ড কি? ওঠ তাড়াতাড়ি, ওঠ শিগগিরই ওঠ। বৌদি, তুমি? না তো কে হবে ডায়মন্ড? কোনো রাজপুত্র? তো তুই কি কোনো রাজকুমারের স্বপ্ন দেখছিলি বুঝি? তোর নে ওঠ, এবার বসে থাকিস না তো, তাড়াতাড়ি ওঠ। কি হলো আমার? হঠাৎ এরকম জগা খিচুড়ি মার্কা স্বপ্ন কেন দেখলাম আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ছেলেগুলোর মুখে রেড মার্ক করা আছে। তার মানে কি? আর এই মেয়েটাই বা কে? এখানেও ডায়মন্ড মন্ডল? এ তো পাড়ার কালী পুজোর বিসর্জন মনে হচ্ছে। এই ছেলেটার মুখে রেড মার্ক করা, ডায়মন্ড মন্ডল এর হাত ধরে আছে। ছেলেটাকে তো আমি সেদিনকে ওর বাড়িতে দেখলাম। এই যে ফিরে এসেছেন আমাদের নবাব নন্দিনী। হ্যাঁ, পাকামি মারবি তুই আর মা বাবার কাছে কেস খাবো আমি? হ্যাঁ, মা আমাকে ফোন করে দাঁতাই দিচ্ছে। এটা ডায়মন্ড মন্ডলের দাদা না? ডায়মন্ড মন্ডল তো মা, তো সেই হালুম হুলুম রিদান। এসো ডায়মন্ড, দেখ কে এসছে। এসো মা। হাই। হাই, ভালো আছো? এসো বাবা, এসো। একটু চেয়ার আন বৌমা, একটু চেয়ার। শোন না, এসো বাবা, এসো বসো। ব্যস্ত হতে হবে না। ঘরটা আমি নিজে হাতেই গুছিয়েছি। আচ্ছা, বসো না। সাবু, বসো বাবা। কি হালুম হুলুম রিদান, আপনি এখানে কি করছেন? তার আগে বলুন আপনি কি করছিলেন? হ্যাঁ, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ঘুমোচ্ছিলেন। আপনার চোখগুলো পুরো একদম ফুলে ফুলে আছে।
এ বাবা যা, একটা জিনিস মিস হয়ে গেল। কি মিস হয়ে গেল? এই যে মিস বড়া পাও গার্ল হা করে ঘুমোচ্ছিলেন, সেটার ব্লগ বানানোটা মিস হয়ে গেল। আপনি কি করে জানলেন যে আমি হা করে ঘুমাই? আসলে কি বলুন তো, ওই বড় বড় বড়া পাও খেতে গেলে না অনেকটা হা করতে হয়, তাই। খুব ইয়ার্কি হচ্ছে না? আচ্ছা, আপনি সকাল সকাল এখানে এসেছেন কেন? কিসের ব্লগ করতে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিরকম ছিল তোমার ছোটবেলা থেকে বড় হওয়াটা মালদার মতন একটা সুন্দর জায়গায়? খুব ভালো, কারণ নিজের শহর, নিজের বড় হয়ে ওঠা, ওখানে তো সেখানে খুব ইমোশনস থাকে। একদমই। আর ঘোরাফেরার জায়গা এখন আরো অনেক বেশি, মালদা উন্নত হয়েছে বলে সেটা দেখতেও আরো অনেক ভালো লাগে। কোন স্কুলে পড়তে ওখানে? ওখানে পড়তাম বার্লো গার্লস হাই স্কুলে। আচ্ছা। 5 to 12 আমি ওখানেই পড়েছি। কলেজ আমার এখানে ছিল, কলেজের পর আমি চলে গেছিলাম, তারপর আবার এসে। তো পরিবারে কে কে আছেন? পরিবারে মা, বাবা আর আমি। ব্যাস, একমাত্র মেয়ে? হ্যাঁ। এত দূরে পাঠিয়ে দিল মেয়েকে কলকাতায়? পছন্দটা কে করলো, মা বাবা করলো না তুমি নিজে করলে? না, আমি কলকাতায়? নিজে। হ্যাঁ, বুঝেই গেছি। সেও নিশ্চয়ই কলেজে? না, মানে আমাদের প্রেমটা খুব অদ্ভুত। মানে আমি যে পিজিতে থাকতাম, যে আমার যে রুমমেট ছিল, তার ফিয়ন্সের বন্ধু ছিল হচ্ছে আমার হাজবেন্ড। ওদেরই বিয়েতে যখন যাই তখন দেখা, তারপরে কথা, মেসেঞ্জারের থ্রুতে কথা, তারপরে আর কি ভালোবাসা শুরু। বাড়িতে বললে? বাড়িতে বলাটাই খুব চাপ ছিল, তার কারণ হচ্ছে আমার বাবা ভীষণ ভীষণ রাগী। তো ওকে বলেছিলাম যে বাবাকে ম্যানেজ করতে হবে, যদি বাবা কনভিন্স হয় তবেই আমি এগাবো। আজ কে এসছে, বাবা না বর? বাবা, বর, শাশুড়ি মা সবাই এসেছে। তারপরে বাবা রাজি হলো? হ্যাঁ, অনেক। বাবা বলেছিল ঠিক আছে আমি আগে দেখবো, তো এখন সে আমার থেকে বেশি প্রিয় হয়ে গেছে। মালদা থেকে কলকাতায় বিয়ে, বরযাত্রীরা তোর ঘেমে নিয়ে বাসে একদম শেষ। বিয়ের একটা খুব খুব সুন্দর স্মৃতি আছে দিদি। আমরা বাসে করে ফিরেছিলাম, তো আমাদের মোটামুটি 12-13 ঘন্টা জার্নি করে আসতে হয়েছিল। তো আমাদের পৌঁছাতে মোটামুটি রাত 1-1:30 হয়ে গেছিল। এবার 1:30টার সময় যখন বরণ হচ্ছে তখন তো আর কেউ নেই সেখানে, মানে শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড আর বন্ধু 2-3 জন আর কি। আমার বর ভীষণ ফানি। এবার হঠাৎ করে ও মানে তখনই একটা গান গাইতে লাগলো, যেটা আমি ভাবতেই পারিনি, একদম আনএক্সপেক্টেড ছিল যে বরণের সময় ওটাই আমার কাছে ভীষণ স্পেশাল মোমেন্ট ছিল। তো সেইটা যখন আমি ফেসবুকে দিই, ওটা ভীষণ ভাইরাল হয়। 3.7 মিলিয়ন ওটা ভিউয়ার্স গেছে। বরের কাছে একবার লাইভ শুনি গানটা। নমস্কার দিদি, নাম কি? আকাশ সরকার আমার নাম। কি করো? এসএবিএস সফটওয়্যার উপর আমি কাজ করি। গানটা কেমন ছিল? এটা শ্বশুরবাড়ি জিন্দাবাদেরই গান, আমি একটু চেঞ্জ করেছি। শাক বাজাও, উলু দাও, খুশিতে ভরো, প্রদীপ জ্বালিয়ে তোমাকে বরণ করো, তুলে নিয়ে এসেছি আমি মালদা থেকে, 12 ঘন্টা জার্নি করে এসেছি আমি রে। বিয়ে হচ্ছে কতদিন হলো? 6 মাস। তাহলে কেমন করছো সংসার? দায়িত্ব বলতে শাশুড়ি খুব ভাগ্য করে পেয়েছি, কিচ্ছু করতে দেন না? কিচ্ছু করতে হয় না, শুধু নিজেরটুকু দায়িত্ব নিতে পেরেছি। সকালবেলা ঘুম থেকে উঠি 11টা। 11টায় ঘুম থেকে ওঠো? শাশুড়ি মা কোথায়? কোথায় বিয়ে করে এসছো, শাশুড়ি মাকে এক কাপ চা বানিয়ে দেবে, সেখানে শাশুড়ি মা তোমাদের চা শাশুড়ি মা বানাচ্ছে? তো ওঠে যখন ভোর 5টায়, এবার আমি ঘুমাতে যাই হয়তো 3-3:30। কি করো? হয়তো ফোন ঘাটছি বা সিনেমা দেখছি বা সিরিজ দেখছি। হাজবেন্ড কিছু বলে না? ও তো আমার থেকে আরো বড় নিশাচর। অফিস যায় তো? ওর ওয়ার্ক ফ্রম হোম থাকে, তো সেই জন্য আর তোমার ডেইলি রুটিন কি? 11টার সময় ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে তারপরে দিদি এই যে দেখতেই পাচ্ছ আমার সঙ্গী। এটা কি করে শুরু হলো? এটা শুরু হয়েছে হচ্ছে লকডাউনের সময় থেকে। আমি যেখানে যাই আমার সঙ্গীকে নিয়ে যাই। হঠাৎ কেন সানগ্লাস? 6 জন মেয়ে মিলে আমরা একটা গ্রুপ চালাই মালদায়, ক্রিয়েটিভ কর্নার। তো সেখানে আমরা করতাম, তারপরে মনে হলো নিজের জন্য কিছু করতে হবে, যে নিজের বিজনেস শুরু করতে হবে। তারপর থেকেই আমার ভাইজার ব্রাইটার আর কি শুরু আমার বিজনেস। ও, বাট এই সানগ্লাস কি? হ্যাঁ, সানগ্লাস আর রিস্ট ওয়াচ। এগুলো কালেকশন করো কোত্থেকে? দিল্লি, বোম্বে থেকে সব কালেকশন করি আমি। সব আসে, তারপরে তুমি অনলাইনে অনলাইন আমি লাইভ করি, পড়ে পড়ে দেখাও? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। চন্দনা দি, নমস্কার দিদি। মালদার জনপ্রতিনিধি, বিধায়িকা। কিভাবে শুরু হলো এই জার্নি?
করছো? তার জন্য আমরা যতটা পারছি আমাদের সামর্থ্য মতো চেষ্টা করছি। এখন যেমন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টে আমাদের মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন, এখন কাজ চলছে, প্রায় 10 কোটি টাকার কাজ চলছে আমার ওখানে। তারপর আমাদের যে গঙ্গা ভাঙনগুলো হয়েছিল প্রতি বছর যেটা হয়, প্রায় 300-350 লোককে প্রায় আমরা অন্য জায়গায় শিফট করতে পেরেছি। তাদের জলের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের একটা বাসস্থান দেওয়া, সেগুলো আমরা করতে পেরেছি। এটাও সম্পূর্ণ সরকার সহযোগিতা করেছে, তাদের একটা জায়গা দিতে পেরেছি। তারপরে কুম্ভীরা হাসপাতালে ডাক্তার ছিল না, সেটা আমরা করতে পেরেছি। আরও অনেক অনেক কাজ করতে হয়। কার বিধবা ভাতা হয়নি, কার তো লক্ষ্মীর ভাণ্ডার হয়নি, কার বয়স্ক ভাতা হয়নি, কারো হয়তো হ্যান্ডিক্যাপ ভাতা হয়নি, বিভিন্ন রকম যে কাজগুলো সেগুলো সবই আমাদের দেখতে হয়। যদি কারো না হয় সেগুলোও করতে হয়। মানে এখন আমি প্রত্যেকের ঘরের মানে বলে না যে ঘরের লোক, সেরকম বাড়ির লোক হয়ে গেছি। মানে এলাকায় গেলে বলে এ তো আমাদের বাড়ির এমএলএ। সারাদিন তো ব্যস্ততার কাটে, খুব ব্যস্ততার মধ্যে থাকতে হয়। বাড়িতে কি সময় দিতে পারেন? এখন তো সেভাবে সময় দিতে পারি না, আগে তাও টুকটাক দিতাম। এখন বর কি বলছে? এখন বর তখন তো বললো রাজনীতি করো, এখন রাজনীতি করতে গিয়ে দেখছে বউ আর বাড়ি ফিরছে হচ্ছে না, সেটা হয়েছে। তবে হ্যাঁ, মনে হয় থেকে থেকে যে বোধহয় রাজনীতি করবো না। তারপরে আবার মনে হয় যে না, এই যে কাজগুলো করছি মানুষের জন্য, এলাকার জন্য, অনেক মানুষ যখন বলে যে না এটা আপনার জন্য আমরা পেলাম, তো মানুষের দিকে দেখে তখন নিজেকে খুব ভালো লাগে যে না আমি এটা করেছি, এটা করতে পেরেছি মানুষের জন্য। তো খুব ভালো লাগে দিদি, আনন্দ লাগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুরো ঘটনাটার পেছনে কি আছে জানো? এই পুরো জুয়াটা কে খেলেছে জানো? অনেক বড় জুয়া খেলে ফেলেছে ওই দিব্যা সেন। আমার সিক্স সেন্স বলছে যে এই পুরো ঘটনাটার সাথে উৎসব জড়িত আছে, সবার এসে উৎসব জড়িত আছে। অবশেষে মাথা নত করতে হলো প্রশাসনকে। পুলিশি কাঠামোর এই কঙ্কালসার চেহারা, গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা বারবার প্রকাশ পাচ্ছে। চারিদিকে ঘটে চলেছে নানা ক্রাইম, কিন্তু তার কোনো সমাধান নেই। আজকে দুটি শিশু এবং প্রখ্যাত রাজনীতিবিদ কাকলি দেবী রয়েছে ওই ক্রিমিনালদের হাতে। তাদের ব্যবহার করে তারা মুক্তিপণ নিয়ে এখান থেকে চলে যাবে। আমরা নিশ্চিত যে তাদের আর কখনো আমরা খুঁজে পাবো না, তাদের আর কখনো আইনের সামনে তুলে আনা যাবে না। একটু পরেই শুরু হতে চলেছে সেই রুদ্ধশ্বাস মুহূর্ত। একটু পরে ক্রিমিনালরা বন্দুক উঁচিয়ে বাইরে বেরিয়ে আসবে ওই দুটি শিশু এবং কাকলি দেবীকে নিয়ে। তারপর তারা ধীরে ধীরে এগিয়ে যাবে গাড়ির দিকে। তারপরে গাড়িতে উঠেই সোজা পগার পার। ব্যাস, টিকিটই খুঁজে পাওয়া যাবে না আর। পরবর্তীকালে এ ওর ঘাড়ে দোষ চাপাবে, ও তার ঘাড়ে দোষ চাপাবে, পরস্পরের ওপর দোষ চাপাবে, কিন্তু তিনটে প্রাণ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাদের আর কোনো খোঁজ পাওয়া যাবে না। এমবি সরণি থেকে সরাসরি মনীষা, ক্যামেরায় তুহিন। এক্সকিউজ মি, কোন চ্যানেল? খুশি ম্যাম? ইয়েস। কি বললে এই মুহূর্তে? কি বললে? আসলে ম্যাম যা ঘটেছে। যা ঘটেছে নাকি খবরটা বিক্রি করতে চাইছো? এত নেগেটিভ খবর, এত নেগেটিভ পাবলিসিটি করো কেন তোমরা? একটা শিশু বৃক্ষরোপণ করতে গিয়ে একটা অপরাধের সাক্ষী হয়ে গিয়েছিল, তারপরে সে অপরাধীদের শিকার হয়ে যায়। দ্যাটস ইট। সাথে সাথে কিন্তু প্রশাসন এখানে চলে আসে, পুলিশ চলে আসে এবং টোটাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট চলে আসে ওদের উদ্ধার করতে। আর তারা পাগলের মতন পরিশ্রম করে যাচ্ছে যে কিভাবে ওই শিশুগুলোকে বাঁচানো যায়। আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেগেটিভ পাবলিসিটি করে যাচ্ছ। পাবলিকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছ, পাবলিকের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিচ্ছ। একবার ওই জ্যাজ চ্যানেলের জায়গায় গিয়ে দাঁড়াও, একবার ওই সাধু বটবেলের জায়গাটায় গিয়ে দাঁড়াও, একবার ওই অ্যাসিস্ট্যান্ট নন্দী ও চিরঞ্জিত ওদের জায়গায় গিয়ে দাঁড়াও, একবার এই পুলিশ ডিপার্টমেন্টের লোকগুলোর জায়গায় গিয়ে দাঁড়াও যে তারা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে কিভাবে লড়াই করে যাচ্ছে। বি পজিটিভ। পজিটিভ নিউজ ছড়ানোটা খুব দরকার, উত্তেজনা নয়, ঘৃণা নয়। বুঝতে পেরেছো? সরি ম্যাম। আরে আপনি তো অ্যাডভাইস দিয়ে চলে যাবেন, কিন্তু যে মরছে। এই মিস্টার, ডোন্ট টক লাইক দিস। আমি কৌশিকী মুখার্জি। তোমার মতন ছেলেরা কিন্তু আমার অফিসের সিকিউরিটি গার্ড হওয়ার যোগ্যতাও রাখে না। আর শিশুদের মৃত্যুর কথা বলছো? ওখানে যে দুটো শিশু আছে তার মধ্যে একজন আমার সন্তান, আমার কন্যা সন্তান কাকুন মুখার্জি। বুঝতে পেরেছো? ওটা কিন্তু আমার নেই। তবুও আমার নিউজ চ্যানেল কিন্তু কোনো নেগেটিভ রিপোর্ট দেখায় না, কোনো উত্তেজনা জনগণের মধ্যে ছড়ায় না।
আমার নিউজ চ্যানেল কিন্তু সঠিক খবরটা পরিবেশন করার চেষ্টা করে। এটাকে ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ বানিয়ে দিও না, সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করো। এটাকে এন্টারটেইনমেন্ট করে ফেলো না। এটা এন্টারটেইনমেন্ট নয়, এটা একটা ক্রাইসিস। রাবিশ। তুই চলো, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, হ্যালো, আপনাদের গাড়ি রেডি? কোনো চালাকি নয় তো? না। আমরা এখান থেকে বেরোবো কিন্তু। হ্যাঁ, বেরোবেন। কোনো ছকবাজি নয়, শুট করে দেবো বলছি। হাতে লোডেড গান আছে। জানি, সবটাই জানি, কিন্তু ওই দুটো বাচ্চা কাকুলি দেবীর জীবনের গ্যারান্টি চাই। আমরা নির্দিষ্ট কোনো জায়গায় পৌঁছলে বাচ্চাদেরকে আর কাকুলি দেবীকে ছেড়ে দেবো। আমরা আসছি বাইরে। এই চল। এই চল, এই দাঁড়াকে কল। এই চল 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 চল, ভাই চল, ভাই ভাই চল। আপনি সরে যান প্লিজ, সমরেশদা, প্লিজ 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 সমরেশদা। তুমি এদিকে 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 এদিকে। সাউদা, গাড়ি 1 কিলোমিটারের বেশি যাবে না তো? না, যাবে না। ফোর্স মোতায়েন করা আছে তো? হ্যাঁ, মোতায়েন করা হয়েছে। গান ডাউন, গান ডাউন করো সবাই। Please, God, please, George. Please, God, please. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যোগমায়াকে আপনার মতন কেউ ভালোবাসবে না রেহানদা। যোগমায়া সত্যি খুব লাকি। ভালোবেসে বেঁধে রাখতে পারলাম কোথায়, পাখি দিতে চলে গেল। একটা কথা বলবো রেহানদা? বলো। আমার খুব মনে হয় যোগমায়া এখনো আছে। আচ্ছা। হ্যাঁ রেহানদা, ভালোবাসার এই বাঁধন কেটেও যেতে পারে না। আচ্ছা, যোগমায়া নেই, যোগমায়া কোথাও নেই, কোথাও নেই। আছে রেহানদা, ও আপনার মধ্যে রয়েছে।
আপনার মনের মধ্যে রয়েছে, ভোলা যাবে না, কিছুতেই না। রেহানদা, এবার আমি এগোবো। তুমিও চলে যাবে উৎসাহ? হ্যাঁ রেহানদা, আপনার যখন মনে হবে তখনই এই বোনটার কাছে চলে আসবেন। আমার দরজা আপনার জন্য সব সময় খোলা থাকবে রেহানদা। রেহানদা, কি করছো? কি করছো উৎসাহ? আজ তোমাকে খুব দরকার ছিল, খুব দরকার ছিল। এই নিন, এগুলো আপনাদের বাড়ি থেকে দেওয়া সব গয়না, যেগুলো পায়েলকে দিতে চেয়েছিলেন। এখান থেকে আমি একটা গয়নাও নিইনি, আপনি দেখে নিতে পারেন। আমি শুধু আমার বাবার দেওয়া গয়নাগুলোই নিয়ে যাচ্ছি, যেগুলো আমার বাবা রিটায়ারমেন্টের টাকা দিয়ে আমার জন্য তৈরি করে দিয়েছিলেন। আর এটা আমি সই করে দিয়েছি, আপনার বাবা দিয়েছিলেন। কি হলো? কি দেখছেন? কি হলো? কি দেখছেন? নিন, ধরুন। এবার আপনার ভালো থাকার পালা। পায়েলকে নিয়ে খুব ভালো থাকবেন। উৎসাহ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রব, আপনার ভালোবাসাটা সত্যি খাঁটি, কিন্তু আপনি যাকে ভালোবেসেছেন তার পুরোটাই মিথ্যে। জানি সত্যিকারের ভালোবাসলে খুব কষ্ট হয়, আপনারও হবে, তবে সত্যি জানাটা আপনার খুব দরকার ছিল, খুব দরকার ছিল। আমি আসি রব, আমার গাড়ি অপেক্ষা করছে। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমাকে কি একবার ক্ষমা করা যায় না? প্লিজ উৎসাহ, প্লিজ, আই নিড ইউ। আমাকে ছেড়ে তুমি যেও না, আমার তোমাকে খুব প্রয়োজন। আমি জানি আমি খুব খারাপ, আমি শুধু একটা সুযোগ চাই, শুধু একটা সুযোগ চাই। আমাকে ছেড়ে প্লিজ যেও না, প্লিজ যেও না। একটা সুযোগ দাও, একটা সুযোগ, প্লিজ, প্লিজ যেও না। উৎসাহ কোথাও যাবে না। না রেহানদা, আমি গাড়ি বারণ করে দিয়েছি। যোগমা তো এটাই চেয়েছিল, এটাই চেয়েছিল। আমার তোমাকে প্রয়োজন জীবনে ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য। তুমি ঠিক ছিলে,
আমি আমি ভুলছিলাম। আজকে থেকে এই ঘরের দায়িত্ব তোমার, আর ঘর পালার দায়িত্ব তোমার। যোগম লাভ ইউ উৎসব, আই লাভ ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মেরিক কোথায়? এই মেয়ে বলে কাকে ডাকছেন আপনি? আমার নাম প্লিজ, তোমার নাম জানার আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। রিককে ডেকে দাও। রিকদে বাবুর সঙ্গে আপনার কি দরকার? এক্সকিউজ মি, আমি এই কৈফিয়তটা তোমাকে কেন দেব? একটা পাতি এমপ্লয়ি। আপনি তো পাতিস্য পাতি। মানুষের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হবে আপনি সেটুকু জানেন না। আর আমার তো ডাউট হচ্ছে আদৌ রিকদে বাবু আপনার সঙ্গে দেখা করতে চাইবেন। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, আজ বাদে কাল না এই অফিসের মালকিন হব আমি, আর তারপরে সবার প্রথমে আমি তোমাকেই তাড়াবো। একবার আমাকে রিকের সাথে বিয়েটা হয়ে যেতে দাও। কি বললেন আপনি? আর I love you, মধুবনী। I really do. এই আংটিটা আপনি কোথা থেকে পেলেন? এই রে, এই মেয়েটা আমার চুরি করাটা ধরে ফেললো না তো? না না না, যে করে হোক আমাকে ম্যানেজ তো দিতেই হবে। গতকাল রিক আমাকে এই আংটিটা পরিয়ে প্রপোজ করেছে। এনি প্রবলেম? বেকার টাইম ওয়েস্ট করলে আমার। শরৎ, আমি নিজেই খুঁজে নিচ্ছি। ডিসগাস্টিং। আপনার সাথে একসাথে পথ হাঁটতে দেবেন? আমরা একটা মিষ্টি হ্যাপি ফ্যামিলি হয়ে যেতে পারি না মধুবনী? রিক আমাকে এই আংটিটা পরিয়ে প্রপোজ করেছে। এত তাড়া ছিল আপনার? কাল যে আংটিটা আমি ফিরিয়ে দিয়েছি সেটাই এই মেয়েটাকে পরিয়ে প্রপোজ করলেন রিকদে বাবু? কালই? আমার আপনাকে কেমন অচেনা লাগছে। সবকিছু মিথ্যে মনে হচ্ছে। আপনার বলার সমস্ত কথা তার মানে মিথ্যে, মিথ্যে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
মাম্মা। কি হয়েছে মাম্মা? কান্না করছো কেন? খুব চ্যাচা লাগছে। আর কান্না করে না মাম্মা। আমার কোলে মাথা রেখে ঘুমাও তুমি। কি হলো, এসো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ছেলে মানুষ মাম্মা, স্টপ করে দাও কান্দো। হ্যালো, তুই তো সাংঘাতিক চোপারুস্তম মেয়ে রে। এই নাকি তোর সংসার চলে না, সারাদিন কাঁদুনি গাইছিস, আর এদিকে খবরের কাগজের পাতায় বড় বড় করে তোর আর তোর মেয়ের বিজ্ঞাপন বেরোচ্ছে। আচ্ছা মধু, তুই কি এগুলো সব বিনা পয়সায় করিস বুঝি? কি বলছিস তুই দিদি? একদম ন্যাকামো করবি না, বুঝেছিস? একদম ন্যাকামো করবি না। তোর জামাইবাবু তো বলছিল এইসব করে নাকি তুই নয় নয় করে লাখ খানিক টাকা তো পেয়েছিস। বাবু, কি এটা? বারবার আমি এই ছবিটা ছাপাতে তো বারণ করেছিলাম আপনাকে, তবুও ছাপিয়ে দিলে কেন? এরকম করলে বলুন, উত্তর দিন, কেন এরকম করলে? এতটুকু লোভ সামলাতে পারলেন না, তাই না ঋগদেব বাবু? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কবে ফিরবে অনিকেত? ও কাজ শেষ হলেই চলে আসবে। তোমার কিছু দরকার থাকলে তুমি শ্যামলীকে বলতে আরে বলতে বলতেই তো শ্যামলীরা চলে এসেছে। শোনো শ্যামলী, বলছি যে ওই অহনা এসেছে, ও কিছু দিতে চায় অনিকে, তুমি তোমার কাছে রেখে দাও। কেন মা? অনিকে দিতে এসেছে, অনি নেবে। না না পিসিমণি, একটু ভুল হয়ে গেল। এখন তোর সব জিনিস গুছিয়ে রাখার দায়িত্ব আমার, তাই আমাকেই দিতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে কি দেবে তুমি বলো? না, সামান্য জিনিস, কিছু না। একটা পুরনো জিনিস আমার কাছে ছিল, তাই আমি জানতাম না অনেকে বাড়িতে নেই, আসলে আমাকে বলেনি তো, তাই। ও তোমায় কি করে বলবে? ওর তো নিজেরই মনে ছিল না। জানো তো, যখন প্রথম এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম, তখন শুনেছি সবাই ওর ভয় একেবারে থরহরি কম্প। কেউ ওর ঘরে ঢুকতে পারবে না, কেউ ওর জিনিসে হাত দিতে পারবে না, সবকিছু নিজের দায়িত্বে রাখবে, নিজের একই গুছিয়ে রাখবে। এখন অবস্থা দেখো, জিনিসপত্র তো বাদ দাও, নিজেকেই গুছিয়ে রাখতে পারে না। সব দায়িত্ব এখন আমার উপরে, সে বাড়ি বলো আর কাজ। উফ, এই মানুষটাকে নিয়ে যে আমি কি করি, বাপরে বাপ। ওরে আমার পাকা গিন্নি রে, হোক হোক, ঈশ্বর করুন একদিন সত্যি সত্যি গিন্নি হও মা, এই সংসারের পুরো ভার নেওয়ার যোগ্যতা মর্যাদা পাও। বাবা, ভেবেছিলাম মোহনার সামনে একটু মিনমিনিয়ে থাকবে, এর তো ডাঁট বেড়ে গেছে দেখছি। বলছি, মেয়েটা বাড়িতে এসেছে,
কিছু জল খাবার ওকে করে দাও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। অহনা কি খাবে বলো? বলছি ফ্ল্যাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ মোটামুটি, পুরনো কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো গোছাতে গিয়ে একটা পুরনো জিনিস খুঁজে পেলাম। ওগুলো আবার আমার আর অনিকেতের মধ্যে খুব আদান প্রদান হতো, কত যে স্মৃতি, তাই সেগুলোই। না না না, এই ভুলটা ভুলেও করো না। তোমার বন্ধু আর আগের মতো নেই গো। কোনো কিছু দেবে, কোথায় রাখবে, হারিয়ে যাবে, সে তো আমার হাতেও দেবে গুছিয়ে রাখার জন্য। আমাকে ছাড়া ওর চলে নাকি? এই যে দেখো না, যে ফ্ল্যাটটা তোমাকে দেওয়া হলো সেটা গোছানোর জন্য আমাকেই নিয়ে গেল, কাউকে ভরসা করে না আমি ছাড়া। এই যে কাজে গেছে, আমি তো যেতে পারিনি, সব দায়িত্ব ওর উপর পড়েছে, পুরো চাপটা গিয়ে ওর উপর পড়েছে। অভ্যেস নেই তো, সব কাজ আমরা ভাগাভাগি করে করি। কি করছে কে জানে, সকাল থেকে 14 বার ফোন করে ফেলেছে। তুমি দেখবে না? তোমায় দেখাই, এই দেখো না ঠিক আছে। সত্যি কি অনিকেত শ্যামলীর ওপর এতটা ডিপেন্ডেন্ট? ধুস, অনিকেতকে আমি চিনি না। একটা মানুষ এতটা বদলে যায় নাকি? সব তুমি ইনসিকিউরিটি থেকে করছো, তাই না শ্যামলী? ভালো ভালো, তুমি যত ভয় পাবে তত আমারই লাভ। কি গো, কি ভাবছো এত? এটাই ভাবছো তো? দূর, শ্যামলী বাড়ি বাড়ি বলছে। আমি এতদিন ধরে মানুষটাকে চিনি, মানুষটা এরকম নাই, তাই না? বদলে যায় গো, মানুষ বদলে যায়। এই দেখো না, আমি মা বাবা মারা যাওয়ার পর থেকে কত ঝড়ঝাপটা সহ্য করেছি একাই। ভেবেছিলাম আমার কাউকে প্রয়োজন নেই, জীবনটা একাই কাটিয়ে দেবো। কিন্তু দেখো, বিয়ের পর পুরো জীবনটাই পাল্টে গেছে। এখন ওকে ছাড়া আমি এক পাও চলতে পারি না, তাই তো সব সময় এত আগলে আগলে রাখি। কেউ বেঁকা চোখে আমার স্বামীর দিকে তাকাক না, চোখ একেবারে গেলে দেবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই মেয়েটা না খুব বার বেড়েছে, খুব বার বেড়েছে ওই মেয়েটা। অনি তো ওকে বউ বলে মানেই না, জানো তো, কিন্তু ও ছাড়বে না। এমন ভাবে বাড়িতে চলাফেরা করছে, মনে হচ্ছে যেন ওই বাড়ির কর্ত্রী, ও একেবারে বড় বউ। অনির সাথে একটু মেলামেশাটা বাড়াও, শ্যামলীকে জোড়া বাড়ি থেকে একেবারে তাড়াতে হবে। কিন্তু কাল শ্যামলী কিরম একটা অ্যাগ্রেসিভ হয়ে উঠলো না? না মানে মানছি ওর আমাকে নিয়ে একটা ইনসিকিউরিটি আছে, আমি অনিকেতের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু কাল সেটা তো হবেই না। আসলে কি জানো, শ্যামলী খুব ভালো করে জানে যে অনির পাশে তোমাকেই মানে, ওকে নয়। হ্যাঁ, দুজনের মধ্যে কোনো কম্পারিজনই হয় না। তুমি সব দিক থেকে ওর থেকে অনেক বেশি যোগ্য। না দেখো না, যত দিন যাবে না আস্তে আস্তে অনি তোমার দিকেই ঝুঁকবে, শ্যামলীকে আর পাত্তাও দেবে না। কেন জানো, সামনে না বিরিয়ানি থাকলে কেউ পটলের তরকারি খায় না, তাই না? সে তো বটেই, কিন্তু ওইটুকুই জানে তো শ্যামলী, তার থেকে বেশি কিছু জানে না তো। ওর এই অ্যাগ্রেসিভনেসটা তো আমাকে টেনশনে ফেলে দিল। অনিকেতকে আমি যা বলেছি সে সব যে মিথ্যে, সেটা আন্দাজ করেনি তো। এই প্রিয়া দিদি, এটা আমাদের বাড়ির গাড়ি না? তাই তো মনে হচ্ছে। WB06Y635। হ্যাঁ, এটা তো আমাদের বাড়ির গাড়ি। আমাদের বাড়ির থেকে কে ফ্ল্যাটে এসেছে? ম্যাডাম, না না, জেঠি আসবে না। জেঠি একা একা অহনার বাড়িতে আসবে না, এটুকু আমার বিশ্বাস আছে। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। তাহলে তো বাকি রইল অরু দাদা, বৌদিদি আর পিসিমণি। হতেই পারে, এরা তো আমাকে সহ্যই করতে পারে না, দু চোখকে সহ্য করতে পারে না। আচ্ছা, ওরা কি চাইছে বলো তো? ওরা কি এটা চাইছে যে তোমার দাদাভাইয়ের জীবন থেকে আমাকে সরিয়ে দিতে আর অহনাকে ঢোকাতে? এটা চাইছে? হতে পারে, এটা কিন্তু পসিবল। তাহলে না আমাদের এখানে দাঁড়াতে হবে, দেখতে হবে আসলে কে এসেছে এই বাড়িতে। চলো আমরা এখানে অপেক্ষা করি। দেখো না, শ্যামলী তোমাকে অনেক কাছাকাছি আসতে দেবে না। এবার ওকে বাইপাস করে তুমি কি করে অনেক কাছাকাছি যেতে পারবে, তুমি সেই প্ল্যানটা করে ফেলো। না, আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কিন্তু তোমাদেরও হেল্প দরকার। শ্যামলীর ওপর তোমরা একটু নজর রাখো, বাড়িতে ওকে একটু চাপে রাখো। ওকে, ডান। না, এবার তো বেরোতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। বলছি, তুমি কোনো রকম চিন্তা করো না, শ্যামলীর সব খবরাখবর আমি তোমাকে দিতে থাকবো। আর তোমার যদি কোনো রকম সাহায্য লাগে তুমি নিশ্চয়ই বলবে। আমরা সবাই মিলে একসাথে লড়লে শ্যামলীকে ওই বাড়ি থেকে নিশ্চয়ই তাড়ানো যাবে। ঠিক আছে, এলাম। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দরজাটা খানিকক্ষণ ধাক্কালে চিটকিনিটা পড়ে যাবে। এত টেনশন হচ্ছে কেন? এত টেনশন কেন হচ্ছে? ওরা সময় মতো চলে আসবে তো? ঠাকুর, আমি মরতে চাই না। আমি তো মরার জন্য কিছু করিনি। এখন তো আর কিছু করারও নেই, সব কটা ওষুধ খেয়ে ফেলেছি। কি হবে? টেনশন হচ্ছে খুব। ভয় করছে, খুব ভয় করছে আমার। আমার সাথে এমনটা হয় কেন? আমার সাথে এমনটা হয় কেন? আমার জীবনে এরকম হয় কেন? সূর্য বাড়িতে এসে আমার সঙ্গে একটাও কথা বললো না। আমার সামনে হাসি মুখে দিদিভাইয়ের সঙ্গে কথা বললো, ওর বিয়েতে আনন্দ করছে। আমাকে কত অপমান করলো, আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আমার কিচ্ছু সহ্য হচ্ছে না, কিচ্ছু সহ্য হচ্ছে না। কেন দিদিভাই তোর এই হাসি মুখে বিয়ের পিড়িতে বসাটা একদম সহ্য হচ্ছে না। আমার জীবনটা তো নষ্ট করে দিল তুই। আমার জীবনটা শুকিয়ে আসছে, কষ্ট হচ্ছে। জল লাগছে, ফোনটা তো সুইচ অফ করে রেখেছি। আমি ফোন করে বলে দেবো সবাইকে যে এই কাণ্ড ঘটিয়েছে। দিদিভাই ঠিক বাঁচাবে আমাকে, কিন্তু ফোনটা কোথায়? উঠতে পারছি না, লাগছে। হাত পা কেমন অবশ হয়ে যাচ্ছে, ক্লান্ত লাগছে। আমি কি মারা যাচ্ছি? আমি মরতে চাই না। দিদিভাই বাচ্চা আমার। সূর্য আমায় বাঁচাবে, সূর্য আমায় বাঁচাবে না? সূর্য ঘুম পাচ্ছে, আর পাচ্ছে। দিদিভাই বাঁচা আমায়, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই স্রোত, এই শোনে দিকে শোন। আরে আয় না,
বলছি যে তোর মেজদি ভাইকে এখানে আসতে দেখেছিস? এসে যাবে মিসদি ভাই। এই তাড়াতাড়ি আয় না, ছবিটা তুলে যা। হ্যাঁ আসছি আসছি। ও মা, আমি কি করে জানবো বলো তো ও নিচে এসেছে কি আসেনি? দিদি ভাইও একই প্রশ্ন করছে। ও মা মা মা, আমার বন্ধুরা জাস্ট ঢুকলো। তুমি একটুখানি মিসদি ভাইকে নিয়ে ভাবাটা বন্ধ করবে? তোমরা সবাই ওকে নিয়েই শুধু ভাবছো। কম কথা বল। আমি জানতে চেয়েছি তোমার মেজদি ভাইকে এখানে আসতে তুমি দেখেছো কিনা, সেটার উত্তর দাও। দেখিনি, হয়েছে, এবার আমি চললাম, ছবি তুলতে হবে। উফ, ও পিসিমণি, তুমি একটু নীলুর ঘরে কি দেখো না, ও কি করছে এতক্ষণ পর্যন্ত? এখনো পর্যন্ত এলো না। তুমি ওকে বলো, ও না এলে কিন্তু আমি বিয়েতে বসবো না। সত্যি তো অনেকক্ষণ হয়ে গেল, এখনো কি করছে একা একা মেয়েটা কে জানি বাবা। বর ছাদনাতলে এসে গেছে, রাইকে এবার নিয়ে যেতে হবে কিন্তু। রাই, এবার কিন্তু অনেকক্ষণ বসে থাকা। এই স্রোত, তোমার বন্ধুদের ডাকো, কারা কারা বিড়ি ধরবে। মোহনী দাঁড়াও না এক মিনিট, নীলু এখনো পর্যন্ত আসেনি। তুমি একটু দেখো না, তুমি কি ওদিকে দেখেছো নীলুকে নিচে নামতে দেখেছো? দেখো, ওকে বলো যে ও না এলে আমি কিন্তু বিয়েতে বসবো না। ওকে বলো না আসতে এখানে। এই তো উলু হচ্ছে, শাক বাজাচ্ছে, তবে না বর এসে গেছে, এবার মেয়েকে ডাকতে হবে তো। কে কোটিদা, নার্ভাস লাগছে? নার্ভাস লাগবে কেন? তোমার একবারই হয়েছে, কিন্তু আমার এটা নিয়ে দ্বিতীয়বার। উফ কুট্টিদা, আবার সেই একই কথা। এবার ওই ফেসটা ভুলে গিয়ে সামনে এগিয়ে যা তো জাস্ট। নীলু কিন্তু ওইদিকে নেই, আমি তো ওদিকেই ছিলাম। চল এগো চতাই দে। রাইদি নাও, এ নাও, বসে পড়ো। এবার কিন্তু আমাদেরও পরীক্ষা শুরু। আরে বাবা, আমাদেরকেও তো দেখতে হবে আমরা কতক্ষণ দিদিকে চাগিয়ে রাখতে পারি বিড়িতে। দাঁড়া ভাই, তোরা 1 মিনিট একটু দাঁড়া। এই তোরা ওকে নিয়ে যা তো। বর মণ্ডপে বসে আছে রাই, পুরোহিত মশাই ডাকছেন, বিয়ের লগ্ন পেরিয়ে যাবে তো। আচ্ছা তুই যা, আমি গিয়ে দেখছি। এই ঠাকুরজি, কি ব্যাপার রাই, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আরে বর ছাদনা তলায়। ও মা, নীলুই তো এখনো আসেনি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। সূর্য এখানে ওখানে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে, আর মেয়েটা এখানে এলোই না। মা, ও হয়তো মন খারাপ করে বসে আছে। তুমি একটু যাও না, গিয়ে ওকে বলো দিদিভাই ওকে এখানে এক্ষুনি ডাকছে। আর ও যদি না আসতে চায়, ওকে জোর করে এখানে নিয়ে আসো। ওকে আমি কথা দিয়েছিলাম মা, নীলু না আসা পর্যন্ত আমি বিয়েতে বসবো না। যাও না একবার। আমি যাচ্ছি, আপনাকে এখন যেতে হবে না। না 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 না, আমার বিয়ে দেখতে নেই, আমি এমনিতে ওদিকে যাব না। তুমি এদিকটা সামলাও মিষ্টি। হ্যাঁ, আমি দেখছি। চলো তো ঠাকুরজি, একবার গিয়ে দেখি। আরে এই, তোরা ওকে নিয়ে দাঁড়িয়ে থাকিস না, যা ওদিকে যা, দেরি হয়ে যাচ্ছে। আন্টি কখন থেকে পিড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, দিদি তো বসছেই না। রাই, আমি চাই না তোমার বিয়ে নিয়ে আর নতুন করে কোনো অঘটন ঘটুক। পুরুত মশাই ডাকছেন, অনির্বাণ তোমার জন্য ছাদনা তলায় অপেক্ষা করছে। তুমি এক্ষুনি যাও। আমি ওদিকে গিয়ে দেখছি নীলু কি করছে, আমি নিয়ে আসবো নীলুকে। যাও, তোমরা নিয়ে যাও ওকে। চল বসো 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 তাড়াতাড়ি বসো। আরে তোল তোল তোল, ওদিকে যা, তোল তোল তোল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে? আমার বোন এক গাদা ঘুমের ওষুধ খেয়ে। আচ্ছা, কতক্ষণ আগে খেয়েছেন? তা ওই ঘন্টা খানেক মতো হলো। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি দেখুন না নার্স। জ্ঞান আছে? না, আমি এটা পেয়েছি। দেখি দেখি কি হয়েছে, শুনুন। স্যার, উনি এই সেডেটিভটা খেয়ে ফেলেছেন। ওনারা বলছেন যে ঘন্টাখানেক আগে খেয়েছে। জ্ঞান নেই, কিন্তু ওনার পালস আছে। দেখি দেখি। আচ্ছা, এই একটাই ফাইল খেয়েছেন নাকি আরো আছে? না না, আর নেই, ওই একটাই। মায়ের ঘরে আর কোনো ওষুধ ছিল না ঘুমের। আচ্ছা, ইমিডিয়েটলি ওনাকে ভিতরে নিয়ে চলুন, ওয়াশ করতে হবে। চলুন চলুন। ওকে স্যার। চলবে না তোর নীলু। একবার ওদেরকে বল না, আমি ভেতরে দিদির সঙ্গে। তোকে তো ভেতরে যেতে দেবে না, সবকিছু তো একটা নিয়ম থাকে। বুঝতে পারছিস না, ও একা রয়েছে ওখানে। না দিদিভাই, ও একা নেই, ডাক্তার আছে, নার্স আছে, ওরা তোর পেট থেকে ওষুধগুলো বের করবে। বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করে না দিদিভাই। তুই চল, তুই ওখানে গিয়ে বসবি, চল। না না, আমি বসবো না। নীলু কেন এমনটা করলো রে? আমার জন্য সবকিছু হয়েছে, এই সবকিছুর জন্য আমি দায়ী। আমার জন্য নীলুটা আজকে প্রাণ দিতে যাচ্ছে, আমি দায়ী সবকিছুর জন্য। চুপ চুপ, একদম চুপ। কিন্তু রাই, আমি তোমাকে বারণ করছি, তুমি এটা করবে না। তুমি সবকিছুর জন্য নিজেকে দায়ী করবে না রাই।
আজকে নীলু যে ঘটনাটা ঘটিয়েছে তার জন্য তুমি নিজেকে অপরাধী কেন মনে করছো? হ্যাঁ, হয়তো তুমি বুঝতে পারছো না যে এই ঘটনাটাও কেন ঘটিয়েছে, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি। তাই আমি তোমাকে বারণ করছি, সবকিছুর জন্য নিজেকে দায়ী করা বন্ধ করো। তুমি কিচ্ছু বুঝতে পারছো না অনির্বাণ। তুমি চেনো না আমার বোনকে। ও খুব অভিমানী। ওকে অনেক কষ্ট দিয়েছি আমি, অনেক যন্ত্রণা সহ্য করেছে ও। সবকিছুর জন্য আমি দায়ী, আমার জন্য সবকিছু হয়েছে। তুই কেন নিজেকে দোষারোপ করছিস? তুই মেসি ভাই যা করেছে তোকে শাস্তি দেবে বলে করেছে, আর সম্পূর্ণটা বোকামো করে করেছে। তুই তো জানিস নীলু কতটা অভিমানী। ওর সংসারটা ভাঙতে চলেছে, আর আমি এদিকে বিয়েতে বসতে যাচ্ছিলাম। ছি 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 ছি, আমি কি করে এত বড় একটা ভুল করলাম? কি করে? ভাই চুপ করো, তুমি কাঁদবে না। তুমি একদম এই ধরনের কথা বলবে না। আর অনির্বাণ, তুমি চলে যাও। তুমি আমার জীবন থেকে প্লিজ চলে যাও। আমার আশেপাশে কেউ ভালো থাকে না, কখনো না। আমি সত্যি অপয়া। দিদিভাই তুই কেন অপায়া হবি? কি প্রলাপ বকছিস এটা তুই? দিদিভাই দিদিভাই শক্ত হ, দিদিভাই কিচ্ছু হবে না। ও একটু ইমোশনাল হয়ে এক্সাইটেড হয়ে এটা করে ফেলেছে। আশা করি মেসি ভাই ঠিকই থাকবে। আমার টেনশন হচ্ছে দিদিভাইকে নিয়ে। মাকে কি বলবো? মায়ের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো? যদি সত্যি নীলুর কিছু হয়ে যায়, ঠাকুর আমাকে কেন নিয়ে দিলেন না? কেন আমি পড়ে গেলাম? দিদিভাই 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 কি উল্টোপাল্টা কথা বলছিস? টাকা টাকা আমার দিকে। ট্রাস্ট মি দিদিভাই, মেসি ভাই যদি শুধু ওইটুকু ওষুধ খেয়ে থাকে তাহলে কিচ্ছু হবে না ওর। দিদিভাই তোর বোন ওইটুকু তো শিখেছে ডাক্তারি ক্লাসে, যে কতটা ঘুমের ওষুধ খেলে কি হয়। এটুকু বিশ্বাস রাখ আমার উপর। সত্যি বলছিস? সত্যি নীলুর কিছু হবে না তো? হ্যাঁ বলছি দিদিভাই, এবার চোখটা মোচ আর দয়া করে উল্টোপাল্টা কথা আর বলবি না, ঠিক আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না 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 না, একেবারে না, একেবারে না। জম ঠান্ডা, এইসব খেলে না আমার দাঁতে হিটকি লেগে যাবে। বাপরে বাপ। আরে জেঠু, একদিন খেলে কিচ্ছু হবে না, খাও তো। সেটাই তো। আর জেঠু আমি নিজে এনেছি, আপনি না খেলে আমি খুব কষ্ট পাবো কিন্তু। তোমার না করি কি করে? দাও। ঠিক আছে বাবা। সৃজন দা খাও খাও খাও। চলেন কোনটা বেশি আছে? নাও না। এটা বেশি আছে। বন্ধু, আমরা তো সবাই আইসক্রিম খাচ্ছি, কিন্তু বুবাই দাদার আইসক্রিম? তোমার বুবাই দাদার আইসক্রিম আমি ফ্রিজে রেখে এসেছি, ও ফিরে এসে খাবে। হ্যাঁ, ওর আসার সময় তো হয়েই গেছে। সৃজন আপনি একবার ফোন করে দেখুন না বুবাইরা কখন ফিরছে, তাহলে অভিজিৎকে আজকে গিফটটা দিয়ে দিতাম। হ্যাঁ, সে আমি ফোন করছি, কিন্তু অভিজিতের গিফটটা না ওর বিয়ের দিনই দেবো, এখন দেয়া যাবে না। ও গিফট কিনে ফেলেছো? কি কিনলে গো? ঘড়ি কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখে বলো তো কেমন হয়েছে। এই দেখো। বাহ, চমৎকার। ভালো। কি হলো? অভিজিৎ তো ফোনই ধরছে না। ও, আমার মনে হয় সাইলেন্ট করে ক্লাসরুমে ঢুকেছিল, তারপর জেনারেল করতে ভুলে গেছে। এখন নিশ্চয়ই রাস্তায় হবে বুবাই। কিন্তু চয়ন, বুয়াই তো প্রতিদিন এই সময় পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসে, আজকে ফিরছে না কেন? আচ্ছা সৃজন আপনি একবার বুবাইয়ের ফোনে একটা ফোন করে দেখুন না। না, ওকে ফোন করে কোনো লাভ নেই, বাড়িতেই ফোনটা রেখে গেছে। ও, বুবাই ফোন নিয়ে যায়নি, সেই জন্যই বুবাই তখন অভিজিতের নাম্বার থেকে ফোন করেছিল। ওই আমাকে এই অঙ্কের খাতাগুলো নিয়ে আসতে বললো। হলো, আমি যখন কালকে বুবাইকে শাসন করছিলাম তখন সবাই মিলে আমায় বলছিল না যে আমি যেন নাক না গলাই, বুবাই যার কাছে ইচ্ছে যতক্ষণ ইচ্ছে পড়বে না, এবার পড়ছে আর সবাই মিলে চিন্তা করে কি হবে। ও দাদা, তুই তো দেখছি মানে একেবারে। এই চলু, একদম চুপ করে থাকবি, একটা কথা বলবি না। সবাইকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, এই অভিজিৎ ছেলেটার জন্য যদি বুবাইয়ের কিছু হয় না,
আমি সবাইকে ঝেড়ে কাপড় পরিয়ে দেবো। আমি তো বুঝতে পারছি না বুবাইটা এখনো ফিরলো না, কি হবে বলো তো? সত্যি তো সৃজন, এবার কিন্তু আমারও খুব টেনশন হচ্ছে। প্রায় 11:30 বেজে গেল, এখনো বুবাই বাড়ি ফিরছে না, এদিকে অভিজিৎ ফোন ধরছে না। এটা কিন্তু যথেষ্ট চিন্তার। অভিজিৎ যেখানে ভাড়া নিয়ে পড়ায় সেখানে ফোন করলাম, হ্যাঁ ওরা বললো ব্যস্ত অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে অভিজিৎ ছেলেটাকে আমার পছন্দ না। 1 নম্বরের মিচকে ছেলে, ওর নিজ্ঞাত কোনো একটা মতলব আছে। আমাদের বুবাইটার মাথা খেয়ে দেখো এতক্ষণে কোথাও বেঁচে দিল কিনা। বড় খোকা চুপ কর তো, অলক্ষণে কথা বলিস না। আমার ছেলেটাকে ভালো ভালো বাড়ি ফিরিয়ে দাও। ও বুবাইয়ের বাবা। আরে তুমি আমার কাঁদতে বসলে কেন? আর অলক্ষণে কথা এমনি এমনি বলছি না মা, আমি তো বুবাইয়ের বাবা। আমার মন বলছে যে বুবাইটার কিছু একটা হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোজ একটা না একটা ঝামেলা লেগে থাকে বাড়িতে। আমিও বাপু বুঝি না, এত রাত অব্দি পড়াশোনা করার কি দরকার ছিল? সত্যি তো। হ্যাঁ কাকিমা, আমি চয়ন। আরে শুরুতেই নিজের পরিচয়টা দিস না। ওদের ছেলে ফিরেছে কিনা সেইটা শুধু জেনে নে। হ্যাঁ কাকিমা, অভিজিৎ ফিরেছে? ও না, আমি চয়ন, বুবাই আছে না তার কাকা। না ও তো ফেরেনি, সেটা নিয়ে তো চিন্তা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ফিরলে আমি জানাবো। আচ্ছা অভিজিৎ এলে প্লিজ আপনি একবার জানাবেন। হ্যাঁ কি বললো চয়নদা, অভিজিৎ ফেরেনি? না, উনি তো ভাত বেড়ে বসে আছে। না না সৃজন, আমার মনে হয় আর দেরি করে লাভ নেই। চলুন তো ওদের ফেরার পথটা আমরা একবার দেখে আসি, চলুন। বুবাইয়ের বাবা, আমার ছেলেটা কোথায় গেল বলো? বুবাই কোথায় গেল? বুবাইয়ের বাবা চুপ করে আছো কেন তুমি? বৌদি তুমি চিন্তা করো না, আমরা আছি তো, আমরা দেখছি। মেজা চল। হ্যাঁ হ্যাঁ চল। এক মিনিট ফোন এসছে। আবার আননোন নাম্বার থেকে ফোন? না ফোনটা ধরেই দেখি একবার। হ্যালো, কি কি বলছেন? মানে ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কি হলো বল না রে? কি হলো সৃজন? এই মোহনপুর হসপিটাল থেকে ফোন করেছিল। হসপিটাল কেন? বুবাই আর অভিজিতের নাকি একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। বেঁচে আছে কিনা বলতে পারছে না। আমার নাতি আর ওই মাস্টারের কি অবস্থা একটু আমাদের বলবেন? আপনারা অর্ক আর অভিজিতের বাড়ির লোক? তখন থেকে তো বলেই যাচ্ছি, আমরা অর্ক দত্তর বাড়ির লোক, আর ওনারা হলেন অভিজিৎ চৌধুরীর বাড়ির লোক। ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর ব্লাড লস হয়েছিল, তাছাড়া ইন্টারনাল ড্যামেজও ছিল অনেক। সরি, আমরা অভিজিৎ চৌধুরীকে বাঁচাতে পারলাম না। অ্যাকচুয়ালি উনি স্পটেই মারা গিয়েছিলেন। একদম আমার ছেলেকে ফিরিয়ে দিন না, আমার ছেলেকে ফিরিয়ে দিন না, আমার মোবাইলটাকে আমার কাছে ফিরিয়ে দিন না, ওকে ভালো করে দিন। ও মা গো, অভি 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 রে, হবি এবার কি হলো? জলটা ফেলে বৌদি, বৌদি চোখ খোলো, বৌদি। সবে ছেলেটা একটু নিজেকে গুছিয়ে নিচ্ছিল গো ঠাকুর, কে আমাদের এমন সর্বনাশ করলো গো। এক মায়ের কোল খালি হয়ে গেছে ঠাকুর, আর এক মায়ের কোল তুমি খালি করো না। উপায়কে ফিরিয়ে দাও ঠাকুর, আর যারা এই সর্বনাশের পেছনে রয়েছে তাদের চরম শাস্তি দাও।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্র, রুদ্র কোথায়? রুদ্র, রুদ্র। আচ্ছা আচ্ছা, রুদ্র অফিসে। ঠিক আছে ঠিক আছে, তুই সাবধানে থাক, চিন্তা করিস, আমরা সবাই ঠিক আছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি আমি। হ্যাঁ ওই বন্ধু লাবু ঠিক আছে, চিন্তা করো না। রোহিত, তোমাল, পিয়াল, চল আমরা বেরোই, চারদিকে কি অবস্থা করে দেখে আসি। চল চল। বাইরে আমি আর ধানু দিদি আমরা বুঝে যাব না? হ্যাঁ, আমরা কেন ঘরে বসে থাকবো জেঠুমনি, আমরাও যাব। এত ঝড়, তার উপরে এরকম বৃষ্টি, মানুষজনের যে কি অবস্থা। আমি এক্ষুনি পোশাক পাল্টাচ্ছি, এক্ষুনি। ব্যাস হলো শান্তি, হয়েছে। বলছি হুড়োহুড়ি করো না, পা কাটবে। কি করছো নাকি বলো তো? কোথায় যেতে আমার তোমাকে ধানুকে? আমরা আছি তো, পা কাটলো কিনা দেখি। না 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 স্যার, স্যার আমার কিচ্ছু হয়নি স্যার। আপনি আমাকে দয়া করে আটকাবেন না। দেখুন এই বাড়িটা অনেক উঁচু জায়গাতে, পাকা বাড়ি, কিন্তু এই দুর্যোগের সময় আমরা যে ধরনের বাড়িতে থাকতাম সেই সব জায়গায় যে কি বিপদ হতো সেটা আপনারা বুঝবেন না। স্যার আমাকে যেতে দিন, আমি এখন এখানে এখন আবার কে এলো? কি ডাক্তার? আসুন আসুন। তা এসে পারলাম না মাস্টারমশাই, চারিদিকে তো রীতিমতো প্রলয় শুরু হয়ে গেছে। পূর্ব মেদিনীপুরের কাছে আছড়ে পড়েছে। কিন্তু তমজিৎদা, তুমি নেটওয়ার্ক পেলে কি করে? মানে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, বাট পাচ্ছি না। আরে আমি তো পার্টি অফিসে ছিলাম, হঠাৎ ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিস থেকে ফোন আসলো। আমরা সবাইকে সতর্ক করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু ততক্ষণে যা হওয়ার অলরেডি হয়ে গেছে। কত মানুষ যে বিপদে পড়েছে আমি কি বলবো। সর্বনাশ। তাহলে তো এক্ষুনি মাইকিং শুরু করতে হয় জেঠুমনি। সেজন্যই তো ছুটে এলাম সবাই মিলে আমরা। আচ্ছা তমজিৎ, রুদ্রর সঙ্গে যোগাযোগ করেছো? মাস্টারমশাই আমি চেষ্টা করেছি, কিন্তু দাদাকে কিছুতেই ফোনে পাচ্ছি না, কোনো নেটওয়ার্কই নেই। ওদিকে আবার দাদার অফিসের কাছে কিছু গাছ ভেঙে পড়েছে, আমরা বুঝতেই পারছি না যে আমরা কি করে ওদিকে যাব। কাণ্ড বোঝো মাকালি, জামাইবাবু ভালো আছেন অথচ এই বিপদের সময় অফিস থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। আশ্চর্য তো। আমরা তাহলে বেরোই সকলে, চলো। হ্যাঁ চল বেরোই। ফুলকি, ধানু ওরাও যাক সঙ্গে। দলে কোনো মেয়ে থাকলে ভালো হবে, যদি মহিলাদের উদ্ধার করতে হয় তখন কাজে আসবে। সেটা ঠিক, কিন্তু ওদের যদি কোনো বিপদ আপদ হয় তখন কি হবে? হলে হবে জেঠুমনি। এত লোক যখন বিপদে পড়েছে আমরা তো ঘরে বসে থাকতে পারি না। এর আগেও যখন অশোকনগরে এরকম ঘটনা ঘটেছে তখন আমি, রানু, বুলু, ভুম্বলদা সবাই মিলে উদ্ধার কাজে বেরিয়ে পড়তাম। অশোকনগরে এবার তেমন কোনো বিপদ হয়নি, অল্প বৃষ্টি হচ্ছে শুনলাম। ও আচ্ছা, তাহলে একদিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল। এক্ষুনি বেআইনের কোনো খোঁজ নিতে হবে না। ঠিক আছে, দেখ শোন রোহিত, মোবাইলের নেটওয়ার্ক তো মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, তুই তাও একবার ফোন করে দেখে নিস। হ্যাঁ, এটা তোর দায়িত্ব। হ্যাঁ, এই পিয়াল এক কাজ করতো, যা আমাদের বর্ষাদিগুলো নিয়ে যা 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 নিয়ে আমরা সবাই মিলে এবার বেরোবো। হ্যাঁ জেঠুমনি। জয় মা কালী, জয় মা কালী। সবাইকে ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিঘি পাড়ের দিকটায় খুব খারাপ অবস্থা, এদের মধ্যে একজন চোটও পেয়েছে। এক কাজ করো বন্টি, এদেরকে এখনই পরিষেবা কেন্দ্রে নিয়ে যাও, ওখানে গিয়ে প্রথমে ফার্স্ট এড দাও এদেরকে। আপনারা কিছু চিন্তা করবেন না, আমরা আছি, আমরা সব ব্যবস্থা করবো, আপনারা ওর সঙ্গে যান। হ্যাঁ আমি যাচ্ছি ওদেরকে নিয়ে। আচ্ছা যাও। তুমি যাচ্ছ তো? ভালো দেখে দেখে নিয়ে যাও, যাও যাও, ধরে নিয়ে যাও, যাও সবাইকে। দিঘি পাড়ে যদি এই অবস্থা হয় তাহলে জেলে বস্তিতে কি হয়েছে? ওখানে তো নির্ঘাত সব ঘরবাড়ি ভেঙে গেছে। যা অবস্থা দেখছি খানিকক্ষণের মধ্যেই কিন্তু কমপ্লিট ফ্লাড সিচুয়েশন দাঁড়িয়ে যাবে। চল চল চল, ওদিকে যাওয়া যাক।
মাস্টারমশাই, এনাদেরকেও পরিষেবা কেন্দ্রে নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে যাও। আর তমজিৎ শোনো, তুমি আর তোমার ছেলেরা চারদিকে ছড়িয়ে পড়ো। এ যা বৃষ্টি, যা ওয়েদার, আমরা সামলাতে পারবো না। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সাহায্য লাগবে, বুঝেছো? যাও, নিয়ে যাও, নিয়ে যাও। ধরে ধরে আস্তে আস্তে নিয়ে যান, সব জায়গায় নিয়ে যাবে। আমার সঙ্গে আসুন। দিদিমণি তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। জেঠুমণি, হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকো না, তুমি পার্টি অফিসে যাও। পার্টি অফিসে গিয়ে দেখো যদি ফোন করতে পারো। একটা পার্টি অফিসে তো স্পেশাল লাইন আছে না, দেখো যদি যোগাযোগ করতে পারো। আচ্ছা স্যার, বলছি কি এতগুলো লোকজনের জন্য তো খাবার দাবার জল সবই লাগবে। হ্যাঁ জেঠুমণি, ত্রাণের ব্যবস্থা করতে হবে। ফুলকি ঠিক কথা বলছে। কিন্তু ত্রাণ জোগাড় করতে তো সময় লাগবে সন্ধ্যা ভাই। হ্যাঁ, সে না হয় আমি ফোন করে ত্রাণ আনানোর ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু মিনিমাম সময় তো লাগবেই রে। ও জেঠুমণি, একটা কথা বলবো? বলছি কি আমাদের সুপার স্প্রেডার গুদাম ঘরে তো সদ্য চাল ডাল এসেছে, তো আমরা সেটা দিয়ে কিছু করতে পারি না যতক্ষণ না ত্রাণ আসছে? আর ঝটপট খিচুড়ি প্যাকেট অনেক কটা তৈরি আছে। এটা তো একদম মন্দ বলেনি। আর গোডাউনে কোথায় কি আছে সেটা তো ফুলকি জানে। গোডাউনে আবার যেতে হবে এমনিতে, সমুদ্রের কাছে নো লাইন এরিয়া, জল ঢুকে গেছে বোধহয় এতক্ষণ। আরে এই অবস্থায় কি করে যাবি? এক কাজ করি না, বাড়ি গিয়ে গাড়ি নিয়ে বেরোই। আরে তুই গাড়িটা চালাবে কি করে এই বৃষ্টিপাতের মধ্যে? হ্যাঁ, এতক্ষণ জল জমে গেছে হয়তো, চেষ্টা তো করতে হবে, উপায় তো নেই, কি করবো? জেঠুমণি চলো, তোমাকে পার্টি অফিসে ড্রপ করে আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা চল চল। আরে কেউ পড়ে নেই তোরা, দেখে নে একবার ভালো করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রানু, হ্যাঁ রানু, কই গেলি? হ্যাঁ রানু, রানু আইয়া পড়ছো, সব তোমার দায়িত্বে রইলো, বুঝলা? আর ওরা বাইরে পাহারায় থাকবো, কাল কিন্তু আমার বিয়া। মাইয়ারে একেবারে সাজাইয়া গুজাইয়া একেবারে রেডি করে রাখবা, বুঝছো? জামা কাপড় সব সকালবেলা আইয়া পড়বে, আমিও আইবো, ওই দিকটা একটু সামলাই আমি, কি বুঝছো নি? ঠিক আছে। তুমি কও, তোমারে কি আমি কিছুই দিই নাই? তোমারে আমি বাসা থেকে তুলে আনছিলাম, তোমারে আমি শাড়ি জামা কাপড় সব দিছি, তোমার পরনের কোনো অভাব নাই, খাওনের কোনো অভাব নাই। তোমার বাসার লোক জানে না তুমি কই আসো, তারা তো আর তোমাকে খুঁজে পাইবে না, আমি তো তোমারে আশ্রয় দিছি। হ্যাঁ, শুধু তোমায় বিয়ে করি না, কিন্তু তুমি কও বিয়া কি সকলের লগে করা যায়? বিয়া করণের লেগা যে আমার বউ হইব, তারে তো আমার মনের মতো হইতে হইব, তাই না? এই যে ময়না রানী কত লেখাপড়া করছে, ইয়া দেখতে কত সুন্দর, তারপর নাচ গান জানে, কি বাইরে আমি এর নাচ গান করতে দিব না? এই নাচ গান সব আমারে দেখাইবো, আমারে শোনাইবো, কি ময়না রানী, তাই না? কি ময়না, রানুদিরে দেখে অবাক হইতাছ? এইসব কথা তুমি কাউরে কইতেছো না জানো? কাল আমাকে বিয়ে হইব, তুই আমার বউ হইব, তুমি আর কারে কইবা? হ্যাঁ, তবে তুমি চাইলে কইতে পারো, বুঝছো? আর একবার আমাদের বিয়া হয়ে গেলে তখন তো তোমার বাপ তোমারে আর ছাড়াইয়া লইতে পারবো না। দেখবে আমি কইতাছি, সব ঠিক হইয়া যাইব। তোমার বাপ সামাজিক মতে আমাকে বিয়া দিব, অনুষ্ঠান করব, আর আমাকে জামাই হিসেবে একেবারে বরণ করে লইব। তুমি কো ময়না, এমন জামাই তোমার বাপে পাইবা কই? হ্যাঁ, গায়ের লোকে কয় আমার বয়স খান একটু বেশি, তয় কি হয়েছে? হীরার আংটি কি বাবা কার সোজা, বুঝলে ময়না?
আর শোনো, তোমরা কিন্তু দরজার বাইরে পাহারা দিবে, বুঝছো? পাহারায় থাকবে সারাক্ষণ। আর রানু, এদিকে আসো। শোনো, ময়না যদি রাতে ভয় পায়, তুমি ওর লাগে রাইতে শুতে পারো। আর তা না হইলে তালায় চাবি দিয়া চাবি কান তোমার কাছে রাখবে, বুঝছো? এ কামে যদি কোনো গাফিলতি হয়, তাহলে তোমার লাশ কিন্তু কেউ খুঁজে পাইবো না, এইটা তুমি জানো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কান্দনের কি আছে? একবার যখন আইসাই পড়ছস, আর তো ফিরতে পারবি না। রানুদি আমারে ভাই করে দাও, রানুদি আমার বাবা মহিলা যাইব। রানুদি, আমার বাপেও তো কষ্ট পাইছিল, কই কেউ তো আমারে সাহায্য করতে আসে নাই, তো আমি তোরে সাহায্য করতে যাবো কেন? এখন আবার কোনো পরিচয় নাই, লোকে আমারে ঘেন্নার দৃষ্টিতে দেখে। আমার বাপ এখন জানে আমি কই গেছি, তবুও আমারে ফিরাইয়া নেয় না। তোমার কি এর লাইগা দরদ হইব? আর লাইগা কোন দরদ আমার? তাও তো তোর কপাল ভালো, রাজারাম তোরে বিয়া করতে চায়, কালই তো তোর বিয়া। আমি তার আগে মরে যাব। সে তুই রাজারামের বউ হইয়া মর, গলায় দড়ি দে, পুকুরে গিয়া ডোব, আমার কিচ্ছু করণের নাই। শুধু আইজ রাইতটা কিছু না হইলেই হইল। আইজ রাইতে যদি কিছু হইয়া যায়, রাজারাম তো আমারে চাইব না। আজ রাইতে আমারে তোর লগেই থাকতে হইব, পাহারা দিয়া। রানুদি, ও রানুদি, রানুদি, আমি তোমার পায়ে পড়তেছি। রানুদি, রানুদি, আমার বাইরে করে দাও না। রানুদি, আমার সারণের ক্ষমতা নাই। আমি যদি তোরে চাইরা দিই, তাহলে আমার উপর কি হইব বুঝতে পারছস? তুমি কইবা আমি চলে গেছি, কইবা পড়ে গেছে, তুমি কিছু দেখো না। রানুদি, রাজারাম রে ওইসব দিয়া ভোলান যায় না রে। আর আমি রাজারাম রে সটাইতেও চাই না। বাপ তো আমারে নিব না, বাসার লোকে আমার পরিচয় দেয় না। একবার যখন এইখানে আইসাই পড়ছি, আর ওই যখন আমারে খাবার দাবার দেয়, জামা কাপড় কিনা দেয় পরনের লাইগা, তো আমার আর কি বা আছে? আমাদের তো শুধু ভোগ করণের লাইগা আনছিল। তোরে তো বিয়া করতে চায়, তোর তো খুশি হওয়ার কথা। তুমি কি কইতেছ রানুদি? রাজারামের মতো লোকটারে আমি, কিন্তু একটা কথা তুমি জাইনে রাখো রানুদি, আমি বেঁচে থাকতে ও আমারে বিয়া করতে পারবো না। হয়তো বিয়ার আসর অব্দি লইয়া যাইতে পারবো, কিন্তু বিয়াও করতে পারবো না। তার আগে আমি সেরকম হলে আত্মহত্যা কইরা লইব, কিন্তু বিয়া ওরে আমি করতে দেব না। কথা তুমি দেখে লিও রানুদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে ঠাকুমা নাতনির বন্ধন থাকছে এই ভালোবাসার রান্নাঘরে। রাঁধবে দুই ঠাকুমা নাতনি জুট। উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে দাসবাড়ির নেহা এবং মিনতি ঠাকুমা। ওয়েলকাম ওয়েলকাম। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। তাহলে তোমরা আজকে কি রাঁধছো? আজকে আমরা রাখছি পুষ্পান্ন, যেটা ঠাম্মা হচ্ছে আমাদের বাড়িতে যখন গোপাল বা নারায়ণ পূজা হয় তখন এটা ভোগ হিসেবে দেয়। প্রথমেই জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালকে ঘি দিয়ে মেখে নেওয়া হচ্ছে। দুটো গোটা গরম মশলা দিয়ে দিব। সয়াবিন অয়েলের পরে কড়াইতে দেওয়া হচ্ছে ঘি। প্রথমেই কুচো করে রাখা গাজর কড়াইতে দিয়ে দেওয়া হলো, তারপরে কড়াই কড়াইশুঁটি। সবজিগুলো যেগুলো দিব সব একসঙ্গে ভেজে নামিয়ে নিই। আচ্ছা, এবারে বিনস কুচি। হ্যাঁ, বিনস কুচি।
নুন দিয়ে একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। সবজিগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে এবার। প্রথমেই কাজু বাদাম, তারপর কিশমিশ, একটু নারকেল কুচি, নারকেল কুচি, আর একটু আলমন্ড কুচি। এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, এরকম ভোগ বানানো হতো আর আমি ওখান থেকে নারকেল কুচিগুলো নিয়ে সব খেয়ে নিতাম। এবারে যে এতক্ষণে চালটা মাখিয়ে রাখা হয়েছিল সেই চালটা দেবো। ঘি আর গরম মশলা দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চাল এবার কড়াইতে চলে যাচ্ছে। যে পরিমাণ চাল ভাজা হলো তার তার ডাবল গরম জল লাগবে। ভেজে রাখা সবজিটা এবারে ভাতের মধ্যে অ্যাড করা হলো। যার মধ্যে ছিল গাজর, কড়াইশুঁটি, বিনস, ও আর কাঁচা লঙ্কা। আর এবারে অ্যাড করা হচ্ছে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো। হ্যাঁ, তার সাথেই রয়েছে আরো এক ঠাকুমা নাতনি জুটি, বউবাজার লোহাপট্টি থেকে মার্সেলিন আর ডলি ঠাকুমা। নমস্কার। তোমরা আজকে কি রাঁধছো? আজকে আমরা মাখানার পায়েস করছি, যেটা আমরা লক্ষ্মী পুজোতে লক্ষ্মী ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করি। মাখানাগুলো ফ্রাইং প্যানে দিয়ে দেওয়া হচ্ছে এবার। মানে পপকর্ন লাগছে না বাবাটা? একদিকে দুধটা ঘন করা হচ্ছে আর আরেকদিকে ঘিয়ে মাখানাগুলো ভাজা হচ্ছে। এদিকে আমাদের দুধটা একটু ঘন হয়ে গেছে, এবার আমরা মিল্ক পাউডার আর চিনিটা অ্যাড করে দেবো। ওকে, দেখো বেশ বেশ, কতটা দেবো বলো? অর্ধেকটার উপর। এবার আমরা মাখানাগুলো অ্যাড করে নেব। পদ্মের বীজ থেকে তৈরি হয় এই মাখানা। পদ্মের বীজ থেকে তৈরি হয় মাখানা। এবারে আমরা এটা একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। এবার প্রথমে আমরা পেস্তা কুচি অ্যাড করছি। তাহলে প্রথমে পেস্তা কুচি, তারপরে ভাঙা কাজু, এবারে বাদাম, এরপরে আমন্ড কুচি। রান্না কমপ্লিট, এইবারে ঢেলে নেওয়া হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় বৌমা কোথায় গেল? আরে আরে মা, আমি এখানেই তো আছি। হ্যাঁ, তো অঞ্জলি দাও। হ্যাঁ হ্যাঁ। মাতা,
সতী, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে এত বড় অমঙ্গল হয়ে গেল, তা সত্ত্বেও সবাই শান্ত হয়ে আছে। বেশ, আগুনে আর একটু ঘি দেওয়া যাক। সাথী চোখ খোলো। সাথী, পুরোহিত মশাই, খুব বড় অমঙ্গল হয়ে গেল তো এটা। এই অঘটনের কি মানে? হ্যাঁ, মনে হচ্ছে মাতা কোনোভাবে রুষ্ট হয়েছেন, উনি পূজা গ্রহণ করেননি। রাম 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 রাম, হে ভগবান, আজ তো অনর্থ হয়ে গেল। বৌদি থামো তুমি। সাথীর এদিকে হুঁশ ফিরছে না, তুমি এদিকে ব্রত করেছে তাই হয়তো মাথা ঘুরে গেছে। মা, তুমি একবার ডাক্তার ম্যাডামকে ফোন করো তো। আরে প্রথমবার ব্রত করেছে নাকি? হ্যাঁ, যে অজ্ঞান হয়ে গেছে। হে মাতা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মাতা, আমি তো অবোধ। এই পুরোহিত দেবী সন্তোষীর কাছে ক্ষমা চাইছে। ও তো জানে না যে দেবী দেবতাদের ক্রোধ এত সহজে শান্ত হয় না। এইসব দেখে মনে হচ্ছে মা সন্তোষীর কাছে শক্তি তো আছে, কিন্তু কত শক্তি আছে এখন সেটা দেখতে হবে। সাথী চোখ খোলো। আরে কি হলো তোমার? মা দেখো না ডাক্তার ম্যাডাম কেন আসছেন না। এসে যাবে বাবা, এসে যাবে, তুই চিন্তা করিস না। এই অবস্থায় শরীর দুর্বল হওয়াটা স্বাভাবিক, কিন্তু এতক্ষণ ধরে অজ্ঞান হওয়াটা ভালো কথা নয়। তবে আমি ওকে ফল দিয়েছি জল খাবারে। হ্যাঁ, এই অবস্থা মানেটা কি? কে জানে কুন্তী দেবী কি বলতে চাইছেন। মা আবার সাথীর মা হবার কথাটা কাউকে না বলে ফেলে। মা, তুমি গিয়ে দেখো ডাক্তার ম্যাডাম কোথায়। আমি দেখছি। সাথী, ওর হাতে হঠাৎ করে এইসব কি হচ্ছে? সাথী, এইসব কি হচ্ছে? আমি এক্ষুনি ডাক্তার ম্যাডামকে ডাকছি। হ্যাঁ, ওই যে ডাক্তার ম্যাডাম এসে গেছেন। আসুন আসুন ম্যাডাম। দেখুন না, তখন থেকে অজ্ঞান হয়ে আছে। দেখি, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। এই সন্তোষী মা, এত বছর পরে আমার সংসারে খুশি ফিরে আসছে। সাথীর গর্ভে আমার বংশধর বড় হচ্ছে, ওকে রক্ষা করবেন মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনিই বলুন মহাদেব, এতে আমার কি ভুল ছিল? জগতের কল্যাণের কারণেই তো আমাদের দুজনের বিবাহ হয়েছিল। এত কষ্ট পাবেন না দেবী। এক নারীর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো মা হতে না পারা। কিন্তু আমরা কেউই তো বিধির বিধানের ঊর্ধ্বে নই। হয়তো আমাদের নিয়তি এটাই দেবী। না মহাদেব, আমি এই নিয়তি মেনে নিতে পারছি না, কিছুতেই না। দেবী, দেবী পার্বতী, হে পবিত্র শক্তিপীঠ, আমরা শুনেছি
মধ্যরাতে পূর্ণিমা তিথিতে এই জল পান করলে সন্তান লাভ করা যায়। আমরা কৃতিকারা কখনো মা হতে পারবো না, কিন্তু জলস্বরূপ আপনার এই আশীর্বাদে আমরা মা হবার সৌভাগ্য লাভ করব। এই কৃতিকারা যে কথা বলছিলেন তা কি সত্য? হে সতী, আমার প্রণাম গ্রহণ করুন। যদি এটা সত্য হয় যে এই পবিত্র জল গ্রহণ করলে সন্তান লাভ করা যায়, তাহলে এই অভাগিনীর ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন, অভিশাপ মুক্ত করুন আর মা হওয়ার সুখ প্রদান করুন। পার্বতী, তুমি আমারই একটি স্বরূপ, কিন্তু আমাদের দুজনের জীবনের উদ্দেশ্য আলাদা। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তুমি অবশ্যই একজন তেজস্বী পুত্র লাভ করবে, যে এই সংসারকে উদ্ধার করবে। পার্বতী, জল গ্রহণ করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মহাদেব, দেবী সতীর আশীর্বাদে এবার আমরা দুজন সন্তান লাভ করব। এই সংসারে আমাদের সন্তানের আসার সময় হয়ে গেছে। ভৈরব, এ যুদ্ধ করবে আমার সঙ্গে, যুদ্ধ করবে আমার সঙ্গে। আরে মূর্খ, তো একটা বালক। তারকাসুর, অহংকার তোমার বুদ্ধি ভ্রষ্ট করেছে। তোমার সামনে অন্য কেউ নয়, তোমার কাল দাঁড়িয়ে আছে। ও কোনো সাধারণ বালক নয়, মাতা পার্বতী আর মহাদেবের পুত্র কার্তিক। একটা কথা মনে রেখো অসুররাজ, মহাদেব আর পার্বতীর সন্তানই তোমাকে হত্যা করতে পারবে, তাই তুমি তাদের সন্তানকে এই সংসারে আসতেই দিও না। আক্রমণ!
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।